গুড মর্নিং বন্ধুরা, সবাইকে কেমন আছো তোমরা? সবাই জানিও আমি ভালো রয়েছি। বর্ধমান থেকে আসার পর মানে বিদ্যুৎদের ওখান থেকে আসার পর এটা প্রথম ব্লগ বাড়িতে। ওখানে আমি এক্সট্রা ব্লগ করেছিলাম, তো সেই জন্য আমি ছুটি নিয়েছিলাম মাঝে। তো আজকে হচ্ছে রবিবার, এই ভিডিওটা তোমরা সোমবারে পেয়ে যাবে। আমার ননদ তো গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এসছে। আমার ডাল দিয়ে ভাত দিয়ে মেখে এই লেবু পাতাগুলো দিয়ে একসাথে খুব ভালো লাগে। আজকে ছোলার ডাল বানাবো, আর সেই জন্যই দেখো ঘষি নিয়ে বসে পড়েছি। উনুনে ঘষি দেবো, ঘটি করে ডাল বসিয়ে দেবো, আর অন্যান্য কাজ ছাড়বো, তারপরে রান্নার টাইম হয়ে যাবে। যা পাতাগুলো রাখলাম, দু একটা পাতা পড়ে গেল। মটরের ডাল, উচ্ছে, তারপরে লাউ, পেঁপে এগুলো দিয়ে ডাল করলে এই পাতা দিয়ে খুব ভালো লাগে খেতে, অনেকেরই পছন্দ। না আছে কেরোসিন তেল, না আছে ঘরে পাটকাঠি, এইভাবেই উনুন জ্বালি জানো। যত ক্যারি প্যাকেট হয় আমি আর আমার ননদ জড়ো করে রেখে দিই, যাতে করে ক্যারি প্যাকেটগুলোও পুড়ে যায় আর এই আমাদের উনুনটাও জ্বালা হয়। কারণ ওই পলিথিন এদিক ওদিক ছড়িয়ে থাকাটাও উচিত নয়। নে নে আর জ্বালাস না, এবার একটুখানি জল, একটু আগুন হলে ঘষিগুলো দিলেই ধোঁয়া হতে হতে আগুন হয়ে যাবে। এবার ঘষিগুলো দিচ্ছি, এখনো ঘর থেকে থালা বাসন নামাইনি জানো। এবার সমস্ত কাজ টুকটুক করে সারবো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা। আজকে লুচি বানাবো, আর ছোলার ডাল হবে, আর পটল আলুর তরকারি হবে। আমার মনে হচ্ছে ডালটা একটু বেশি হয়ে গেছে জানো, ফুটছে। এ দেখো ঘটিটা ভর্তি ভর্তি হয়ে এসছে এখনই। এখনো তো ডাল কতটা সিদ্ধ হবে, একটু জলও দিয়ে দিই। কি গো, তোমার হাতে কি কাজ আছে এখন? ই বাবা, এই কথা কেউ জিজ্ঞাসা করে সকালবেলায় হাতে কাজ আছে নাকি? একেই আমার উঠতে দেরি হয়ে গেছে, প্রচুর কাজ, এখনো কিছুই কাজ ছাড়া হয়নি। উনুনে শুধু ডালটা সিদ্ধ হচ্ছে, কলতলায় বাসন ভিজছে, আর আমি ভাবলাম বিছানা টিছানাগুলো তুলে একটু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নি, পরে মুছবো। আর এখানে কিছু জিনিস রয়েছে, সব বের করবো। সারগুলো এখানে রাখা হয়েছে। তোমাকে একটা জিনিস আমি বললে তুমি করোই না। কি গো? কবে থেকে বলছি ওই কাঁচটার ব্যবস্থা করে, কাঁচটা ছাড়া তো টেবিলটা পাতা যাচ্ছে না। আচ্ছা, কাঁচটা আমি নিয়ে আসছি এক্ষুনি, যে আমার মনে আছে তুমি তো ডিলিট করে ফেলেছো। মাপটা আমি ডিলিট করে ফেলেছি। তুমি কাঁচটা দূরে ফেলতে গেছো সেটা না ভেবে আমি ভেবেছি তুমি কাঁচের মাপ দিতে গেছো দোকানে। তো আমি ভাবলাম কাঁচের যখন মাপ দেওয়া হয়ে গেছে, আমি এমনি গ্যালারি থেকে সব ডিলিট করে দিই, দিয়ে আমি মাপগুলো ডিলিট করে দিয়েছি। না, ওটা 30 ইঞ্চি আর হচ্ছে 18 ইঞ্চি ছিল। আন্দাজে না করে তুমি এইটাকেই নিয়ে যাও দোকানে, বুঝতে পারবে। ঘর তো মনে হচ্ছে মুছেছো, ভিজে ভিজে লাগছে। না, ওইখানে একটু এঁটো ছিল, এঁটোটা সকালে পরিষ্কার করলাম, আর এখনো ঘর বারান্দা মোছা হয়নি, ওটা বেলায় মুছবো রান্না বান্না করে, এখনো মোছা হয়নি। ধোয়া মাজা করতে বসে পড়েছি, কড়াইটা মেজে নিলাম, কারণ প্রত্যেক দিন যদি না মাজি তাহলে কিন্তু সহজে পরিষ্কার হবে না। আর প্রত্যেক দিন না মাজতে পারলেও দুদিন একদিন পরে পরেই মাজবো। আর আমার ননদও ওখানে জামা কাপড় ভিজাতে শুরু করেছে। সকাল মানেই যে যার সংসারের কাজ না হলে সকালটা কেমন যেন ভারী ভারী লাগে। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই কলার কাঁদিটা সেই শীতের আগে থেকে পুরো শীতটা পেয়েছে, আর ওইদিকে একটা কলার কাঁদি হয়েছে কদিন আগে। আমার মনে হচ্ছে এই কলা থেকে ওই কলার কাঁদিটা তাড়াতাড়ি বেড়ে যাবে। ওইটা আগে পারবে। এই কদিন ধরে তো মাছই পাইনি, এগুলো একটা নেশা। ছাতাটা সায়ন সরাবে না, আর সরাবে না, আর মুখ দেখাবে না। কদিন আগে একটুখানি মুখ দেখিয়েছিলাম সবাইকে, এবার ওকে তো সবসময় ধরো ভিডিওতে কেউ দেখতে পায় না, সবাই লিখছে যে বাবা সায়ন এত বড় হয়ে গেছে, অনেকদিন পর দেখেছে। একে সবাই দেখতে পায়, এর কোনো ব্যাপার নেই। ঢালো, হ্যাঁ ঢালো। এই যে আমার পরটা আমাকে হেল্প করছে, এই আর নতুন কথা কি পুরনো। রাজীব পিছনে গিয়ে লেগে আছে। কালকে খেলা দেখে কি খুশি হলি? খুব পরিষ্কার লাগছে মুখটা, খুব সুন্দর লাগছে সত্যি, ক্যামেরায় কেন কি জানি। আর তাহলে এক কাজ কর, চাটা খেয়ে লুচি করবি, ছোলার ডাল ওটা সিদ্ধ হয়ে গেছে, আর আলু পটলের মাখা মাখা তরকারি, খাবারটা বানিয়ে নেগা, ঠিক আছে? তুই এখন কর, আবার তোর বউ যখন আসবে তখন আবার ও করবে। এ হাসিটা আবার কেমন হলো? বলতে পারতিস হ্যাঁ করবে, ঠিক আছে। এই যে আলু পটল কেটেছি, পটল আলুর তরকারি, আর যে আবার নতুন করে উনুন জ্বালা হচ্ছে, এবার রান্নাটা শুরু হবে। আমি কেন এত ভালো রান্না করি প্রশংসা করে আমার শাশুড়ি মা, প্রশংসা করে পাড়ার কাকিমাদের কাছে, আজ সকালে করছিল। আর এই যে এটা এখন হিং ফোড়ন দিয়ে ছোলার ডাল হচ্ছে, এই ছকাম করে ছঙ্কা দিয়ে দিলাম। এই ডালটা না একটুখানি ফুটে ঘন হবে, জলটা বেশি হয়ে গেছে। ঘটির তলায় কটা ডাল রয়েছে, দিয়ে দিই,
গোটা গোটা মিষ্টির দোকানে এরকম গোটা গোটা ডাল সিদ্ধ করে আলু দিয়ে তরকারি করে, মানে পরোটা কচুরি এইসবের সাথে। তার জন্য ভালো লাগে পরোটাটা। ওটা মিষ্টির দোকানে চলে। আর এই যে এই হচ্ছে আলু আলু টমেটোর তরকারি, ফুলকপি বেরিয়ে যাচ্ছিল মুখ দিয়ে। এই যে আলু টমেটোর তরকারি, আলু পটলের তরকারি হয়ে গেছে। ডালটা ফোড়ন বসিয়েছি, এবার লুচির ব্যবস্থাটা করে নেব। তরকারিগুলো নামিয়ে ফেলেছি, এবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, একটা করেই ভাজবো। যেহেতু লুচির সাইজ বেশ ভালোই বড় আছে, তো সেই কারণে একটা বড় বড় করে বেলে নিয়ে এই যে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে আর একটা বেলবো। আর লুচি ভাজার পর যদি না ফোলে একদম মনটা কিন্তু ভালো লাগে না। নামে মায়ের জন্য বানাচ্ছি, মা তো সারাদিন খাবেই, আর তাছাড়াও কিন্তু আমরা সবাই খাবো। তো সেই কারণেই ভাবলাম বানাচ্ছি যখন বেশি করেই বানাই। আমরা বাড়ির সবাই কিন্তু বেশি লুচি খেতে পারি না, ওই কেউ দুটো খাবে, কেউ হয়তো তিনটে খাবে, এরকম খাবে, আবার কেউ একটাও খাবে। তো সেই কারণে মানে এই পরিমাণের লুচিটাই আমাদের সবার হয়ে যাবে কম বেশি করে। এই লুচি দুটো একটু ছোট বেলে ফেলেছি, তো সেই কারণে ভাবলাম একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, আর একসাথে কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। এগুলো আমি আটার লুচি করছি, ময়দার না। ময়দার লুচি করলে লুচিটা বেশ খানিকক্ষণ ফোলা থাকে, আর আটার লুচি করলে খুব ফোলে, কিন্তু খুব ফুললে কি হচ্ছে, ওটা না নামানোর সাথে সাথেই ফোলাটা কমে যায়। এই যে আমাদের প্রকাশবাবু হাজির, ও কিন্তু গতকালকে বাড়িতে ছিল না, তো সেই কারণেই ও একটু মনোযোগ দিয়ে গল্প করছে, কারণ কালকের গল্প, আজকের গল্প, অনেক গল্প জমা হয়ে রয়েছে। তো ওর যত মনের কথা ছিল সমস্ত কথা এখন মন খুলে বলছে। আজকে আর আমাদের বাড়ি মিস্ত্রিরা কাজে আসেনি, মিস্ত্রিরা আসবে মনে হয় 2-4 দিনের মধ্যেই, এসে একটানে কামাই দেবে না, আমাদের বাড়ির কাজটাই করবে। অন্য জায়গায় কাজ ধরা আছে, তো ওই জন্য আমাদের বাড়িটা 2 দিন বন্ধ আছে। লুচি তরকারি রান্না শেষ হয়ে গেছে, এবার আমি কটা ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে। আর এখানে দেখো আমার কর্তা কলার পাতা মুড়িয়ে সেটাকে ফোদল বানিয়ে তারপরে তেল ঢালছে। কত বুদ্ধি বলো তো। আমার কিন্তু তেল ঢালার ফোদল একটা আছে ঘরে, যেটা ব্যবহারই করা হয় না, তেল ঢালাই হয় না। তো দেখো তেল কিন্তু অল্পই লেগেছে, কারণ এটার 1 শিশি তেল ছিল, আরও আমি আগে তেল দিয়েছিলাম, শুধু কি ওই তেলে হয়েছে, তাহলেও নতুন শিশি থেকে তেল বেশি পরিমাণে যায়নি। খাওয়া দাওয়া তো করলাম, খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে এসে জমিয়ে খাটে বসে বসে একটু টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে শরীরের মধ্যে একটা আনচান আনচান করছিল, কারণ হচ্ছে ঘরের মধ্যে চাল নেই। কালকে আমাকে বলেছিল গতকালকে যে চাল শেষ হয়ে গিয়েছে, চাল আনতে হবে, নাহলে কিন্তু রান্না হবে না। তা এখন ভাবছি যে গিন্নি ঘরে নেই, ও তো বাইরে আছে, যদি আমার সাথে যায় খুব সুবিধা হবে, কারণ সংসারেও টুকিটাকি মাল নিয়ে আসতে হবে। যদি না যায় তাহলে কী করতে হবে, কিছু লিখে নিতে হবে, তারপরে আমি মালটা নিয়ে চলে আসতে পারবো। তার আগে একটা কথা বলি, চালটা নিয়ে এসেও কিন্তু শেষ নয়, আমাকে আবার নবদ্বীপের দিকেও যেতে হবে। এই যে এই জিনিসটা যে ভেঙে পড়ে আছে, এই কাঁচটাকে আনতে যেতে হবে। আজকে দুপুরবেলা গিন্নিকে বলছিলাম, তা দেখি গিন্নি আমার সাথে যায় কিনা দোকানে, আর যদি না যায় তাহলে যাবা? যাবে বলছে। আরে আমার বাবা পয়সা হারিয়ে ফেলেছে। কি করে? আমি কি জানি কি করে। এখন পকেটে পয়সা নিয়ে এদিক ওদিক যায়, ঘোরাঘুরি করে, কিছু খায়, তো এখন কোথাও ফেলেছে। এখন সেই আমাকে বারবার বলছে আমি 100 টাকা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তো যাই হোক, বললাম তুমি 100 টাকার জন্য চিন্তা করো না, তোমার কাছে যেই টাকাগুলো আছে সেগুলো ফুরাক, তো তারপরে তোমাকে আমি 100 টাকা আবার দেবো। 100 টাকা হারিয়ে ফেলেছে না কিছু খেয়ে ফেলেছে মনে নেই, বয়স তো হয়েছে। হ্যাঁ, মনে করতে পারছে না। আবার কোথাও পড়েও যেতে পারে, এমনটাও হতে পারে। না না না, এটা ভুল বলছো। ভুল করবে না আমার বাবা। হারিয়ে ফেলেছে 100 টাকাটা, টোটাল টাকার থেকে 100 টাকাটা কমই হচ্ছে বাবার কাছে, না হলে কিন্তু মানে কিছু এমনি না ঘটলে বলবে না, হারিয়েই ফেলেছে ওটা। বিষয়টা হচ্ছে কালকে আইসক্রিম ফাইসক্রিম সব খেয়েছে কিন্তু, হ্যাঁ আইসক্রিম তো পরশুদিন একটা খেয়েছে, কালকেও খেয়েছে। সে খাক, কিন্তু 100 টাকা নেই। আমাকে বারবার সকাল থেকে বলছে, আচ্ছা, বাড়ির হতে সবাইকে পারে। বলছে, সুন্দরকে বলছে। হতে পারে কোথাও পড়ে যেতে পারে, কিংবা যেটাও কিছু হতে পারে। তাই না, রেডি হোক, চলো। হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই বসতে পারবো। আরে প্রবলেম হচ্ছে জানো, রাস্তায় ও পা রাখতে পারছে না। এটা কি সুন্দর আমি নিয়ে বসেছি বলো তো। আমাকে ধরো, আমাকে ধরো। তোমায় ধরতে হবে না, চাপ নেই, পারবো তো? দেখো তখনই প্রবলেম হচ্ছিল, কেমন ভাবে পড়ে গেল। যেখানে কাজ কাটে সেখানে যাওয়া হয়েছিল। এইটা নাও। না না, সবসময় রং চং অত চক্রা বকরা আর ভালো লাগে না। এটা নেবা? কি করবো, এছাড়া আর নেই তো অন্য কিছু। চলো দু জায়গায় দেখো। এইটাই নিয়ে নাও, অনেক জায়গায় ঘুরলাম, ওটা নিয়ে খাঁচাটা নিয়ে আর ঘোরাও যাচ্ছে না। এই টাইপেরই তো ছিল। কাজ কেনা হয়ে গেছে, এবার একটা টোটো করেছি, সেই টোটোয় করে আমি যাচ্ছি, আর আমার কর্তাও আমার সাথে যাচ্ছে। তবে এই অবধি 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবো ও নেই,
কারণ ও বাড়ি গেছে অনেক পরে আমি বাড়ি যাওয়ার। স্কুটি করে আসলে যদি ভেঙে যায় কাঁচটা, ওই জন্য সাবধানতা রাখতেই আমি টোটো ভাড়া করেছি। আমি যাচ্ছি, আমার সাথে সাথে আমার কর্তাও যাচ্ছে। বাড়িতে এসে অনেকটা বেলা ছিল, হঠাৎ করে আমার কি মনে হলো, বললাম কি চলো চৈত্র সেল তো একটু আধটু বসেছে, একটু কিছু কিনে নিয়ে আসি। তো সেই কারণেই ওইটা বাড়িতে রেখে তারপরে আবার বেরিয়েছি, একটু বিশ্রাম নিয়েছি, চেঞ্জ করেছি, ফ্রেশ হয়েছি, তারপরে আবার বেরিয়েছি। তো দেখো এই মানে ড্রেসগুলো কেমন লাগছে, তবে এগুলো দেখাই হয়েছে, নেওয়া আর হয়নি। আমার এইটাও খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর, কিন্তু এটা আমার সাইজে হবে না, তো সেই কারণে আরও নেওয়া হলো না। তারপরে এগুলো দেখতে দেখতে হট করে কি মাথায় আসলো, ভাবলাম দূর আমি এগুলো কিনবো কেন, এগুলো আমাকে কিনতেই হবে, এর কোনো মানে নেই, আমি শাড়ির দোকানে যাব। তো সেই জন্য দেখো এখন শাড়ির দোকানের দিকে যাচ্ছি। আমার এখানে কেনাকাটা করতে একটু বেশ রাত হয়ে গেছিলো, কারণ আমি ধরো টেবিলের কাজ কিনেছি, বাড়িতে গেছি, সন্ধে দেয়া, তারপরে সন্ধ্যের পরে এসেছি, আর তারপরে হয়েছে ঘোরাঘুরি, সবেতে মিলে আমার ভালোই রাত হয়েছে। আমি আর বাড়ি গিয়ে ব্লগটা শেষ করলাম না, আমি এখানেই শেষ করে দিলাম। সবাইকে গুড নাইট।